হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম পয়েন্ট। আজকে আবার একটি ইংলিশ ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা প্রিপোজিশন করব। 5টি ক্লাসে টোটাল 100টি প্রিপোজিশন আমরা শেখাবো এবং এই প্রিপোজিশনগুলো সবগুলোই প্রত্যেকটি কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং খুব ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। ফার্স্ট দেখো দেওয়া আছে, চিজ ইজ মেড ড্যাশ মিল্ক। তো চিজ ইজ মেড ফ্রম মিল্ক। যখন কোনো জিনিস মানে চিজ যখন মিল্ক থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ হোয়েন দ্য ফর্ম চেঞ্জেস। দেখো মিল্কটা কিন্তু লিকুইড আর চিজটা কিন্তু সলিড। তো যখন যেটা ফর্ম চেঞ্জ হয়েছে, দুধ থেকে আস্তে আস্তে যেটা পনির হয়ে গেল, তখন হয়েছে ফর্ম। আবার একই জিনিস দেখো, দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড। এখানে কিন্তু আবার ফর্ম হবে না, এখানে হবে অফ। কেন? কারণ হোয়েন দ্য ফর্ম ডাজ নট চেঞ্জ, অর্থাৎ যখন ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে ফর্ম, যখন ফর্মটা চেঞ্জ হচ্ছে না তখন কিন্তু অফ হচ্ছে। কারণ আমরা কোনোদিনও বলি না যে কাঠ থেকে টেবিল, আমরা বলি কাঠের টেবিল। ওকে, দেন হি ডিলস ড্যাশ গার্মেন্টস। যখনই কোনো বিজনেসের ব্যাপার আসবে, টু বাই অ্যান্ড সেল পার্টিকুলার গুডস অ্যাজ এ বিজনেস, দেন সবসময় ডিলের পরে ইন বসবে, তার মানে হি ডিলস ইন গার্মেন্টস। কিন্তু যখনই আই ক্যান নট ডিল উইথ ইউ, অর্থাৎ যখন ম্যানেজ করতে হবে কাউকে, অর্থাৎ টু ম্যানেজ উইথ সামওয়ান অর সামথিং অর টু হ্যান্ডেল, তখন কিন্তু সবসময় আই ক্যান নট ডিল উইথ, এখানে কিন্তু হবে উইথ। অর্থাৎ দেখো তুমি ডিলস কোথায় কী হচ্ছে বুঝতে পারলে। ডিলস যখন বিজনেসের সঙ্গে হচ্ছে তখন ইন, আর ডিল যখন কারোর সাথে তখন কিন্তু উইথ। ডিফার, অ্যাম্ফিবিয়ান্স ডিফার ড্যাশ রেপটাইলস। এখানে হবে হচ্ছে কি ফর্ম, ঠিক আগেরটার মতো নিয়ে এখন একটু বললাম যে যখন ডিফারেন্ট ফর্ম থাকে, অর্থাৎ রেপটাইলস আর অ্যাম্ফিবিয়ান্স দুরকম জিনিস। তো অ্যাম্ফিবিয়ান্স ডিফার ফ্রম রেপটাইলস। আবার আই ডিফার ড্যাশ দ্য অথরিটি অন দিস পয়েন্ট। আই ডিফার উইথ দ্য অথরিটি অন দিস পয়েন্ট। কোনো জিনিস যখন ডিসঅ্যাগ্রি উইথ সামওয়ান, অর্থাৎ কারোর সঙ্গে যখন আমি যেটাতে মিল করতে পারবো না, তখন কিন্তু হবে উইথ। নেক্সট, ইউ ক্যান ডিপেন্ড। এখানে দেখো ইউ ক্যান ডিপেন্ড কী হবে, ইউ ক্যান ডিপেন্ড ড্যাশ মি। ইউ ক্যান ডিপেন্ড এখানে হবে অন, ইউ ক্যান ডিপেন্ড অন মি। যখন কারো উপরে কেউ বিশ্বাস করে, পুট ট্রাস্ট ইন সাম পারসন উইথ কনফিডেন্স, অর্থাৎ হিজ প্যারেন্টস ডিপেন্ডস অন হিম। যখন আমরা কাউকে বিশ্বাস করি তখন কিন্তু অন হয়। আবার ইউ ক্যান নট ডিপেন্ড স্লোলি ড্যাশ দিস বুক, অর্থাৎ মানে পুট ট্রাস্ট ইন থিং উইথ কনফিডেন্স। একটা হচ্ছে পার্সনের সঙ্গে আর একটা হচ্ছে গিয়ে কোনো একটা থিংসের সঙ্গে, তখন কিন্তু অন হবে তখনও, অর্থাৎ ডিপেন্ড থাকলে কিন্তু অন হচ্ছে। মাই কামিং ডিপেন্ডস, এখানে কিন্তু অন হবে না, এখানে হবে আপন। মাই কামিং ডিপেন্ডস আপন whether I get a ticket to Kolkata or not, এখানে হবে আপন। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ড্যাশ মাই ক্লাস। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ড্যাশ মাই ক্লাস, এটা হবে অফ। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ মাই ক্লাস, আমাদের ক্লাসে সে সব থেকে বেস্ট স্টুডেন্ট। তারপরে দেখো, দিল্লি ইজ দ্য বেস্ট সিটি ড্যাশ ইন্ডিয়া, এটা খুবই ইজি। তো এটা হয়েছে গিয়ে ইন। যখনই কোনো বড় জায়গা যখন বলি আমরা তখন সবসময় ইন বলি, আর যখনই ছোটো জায়গা বলি তখনই কিন্তু অ্যাট বলি। দ্য এক্সাম উইল স্টার্ট, যখনই কোনো ডের সামনে, মনডে থেকে শুরু করে সানডে পর্যন্ত যখন ডে থাকবে, ডের সামনে কিন্তু সবসময় অন হয়।
দ্য এক্সাম উইল স্টার্ট অন মন্ডে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বিধি সম্পর্কিত নিষেধ। তারপরে ওপেন ইউর বুক অ্যাট পেজ 40। নেক্সট, হি ডায়েট। দেখো কেন ডায়েট তিনটা আছে, এক একটি এক রকম। কীরকম? একটি রোগে মারা যাওয়া, ক্যান্সার। আর হাঙ্গারটা হচ্ছে গিয়ে এটা ইনডাইরেক্ট একটা এফেক্ট বা সাম একটা রিজন, কারণ কোনো একটা কারণে মারা যাওয়া। আর হার্নেস হচ্ছে গিয়ে ষড়যন্ত্র করা। তো এখানে দেখো কী হচ্ছে, তিন জায়গায় কিন্তু তিন রকম ইউজ করতে হবে ডায়েটের জায়গায়। যেমন প্রথমটি আছে গিয়ে হি ডায়েট অফ ক্যান্সার। যখনই কোনো রোগে কেউ মারা যাচ্ছে তখন কিন্তু তাকে অফ বলা হয়, হি ডায়েট অফ ক্যান্সার। কোনো কারণ নির্দিষ্ট কারণে, অর্থাৎ ইনডাইরেক্ট কোনো ইফেক্ট বা সাম রিজন, কোনো কারণে হি ডায়েট ফ্রম হাঙ্গার। আর হি ডায়েট ইন হার্নেস। ঠিক আছে, তাহলে ডায়েটের পর কিন্তু পরপর তিনটা হলো, হি ডায়েট অফ ক্যান্সার, হি ডায়েট ফ্রম হাঙ্গার, হি ডায়েট ইন হার্নেস। তারপরটা আছে হি ওয়াজ কিল্ড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। হি ওয়াজ কিল্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে। হি কুড নট সাকসিড ডিসপাইট ড্যাশ ওয়ার্কিং হার্ড। তো ডিসপাইট কথাটা থাকলেই কিন্তু সবসময় অফ হয়, ডিসপাইট আর ইনস্পাইট। সেরকম ঠিক ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ফেইল্ড। ঠিক এইভাবেই আমরা আরও 5টি ক্লাস নিয়ে আসবো, যেখানে প্রত্যেকটা প্রিপোজিশন কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সেখান থেকে আমরা উঠিয়ে তোমাদের করাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।